বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা দেখতে পাচ্ছ মায়াপুর ধামে আমাদের ডে 2, মানে আমাদের দ্বিতীয় দিন হলো আর কি। তো আজকে আমরা এখান থেকে চলে যাব, আর তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমরা সকাল 8টার মধ্যে আর কি ঘরটা ছাড়তে হতো, তার জন্য আমরা সকালবেলা উঠে আগে গেছিলাম আর কি মন্দিরে। তো মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তার জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। তো বেরিয়ে যাওয়ার আগে একটুখানি ভিডিও করলাম রুমের। দেখতে পাচ্ছ রুমটা খুবই সুন্দর ছিল আমাদের, তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম যেটা। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর মন্দিরের ভেতরে সকালবেলা 4:30টার সময় আমরা আরতি দেখতে গেছিলাম। ভীষণ সুন্দর আরতি হয় ওই সময়টায়, গেলে তোমরা দেখতে পারবে। ভোরবেলা অবশ্যই এখানে আসলে ভোরবেলার আরতিটা একদম মিস করো না, খুব সুন্দর আরতি হয় ওই সময়টায়। তো যাই হোক, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সকলে মিলে সমস্ত ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো আমরা ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে গোশালায় যাব। তো যাই হোক, গোশালাতে আর আমরা যাইনি, কারণ এখান থেকে আমরা গরুর দেখে নিয়েছি আর কি। তো এখানে গরুর গাড়ি ছিল আর কি, তো সেখানেই দেখে নিলাম। তো ভাবলাম আর গোশালায় গিয়ে কী বা করবো। তো তার জন্য একেবারে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা আজকে যাব নবদ্বীপ, ওখানেই আমরা থাকবো। আর আজকের তারিখটা ছিল 28 মে, আমি বলতে ভুলে গেছিলাম আগে, তাই এখন বলে দিলাম। আর সকালবেলা যে তোমরা মন্দিরে যাবে, আরতিটা দেখার পরেই কিন্তু ওখানে সুন্দর করে কীভাবে জব করতে হয় সবটা শিখিয়ে দেবে। তোমরাও কিন্তু অবশ্যই গিয়ে ওখানে জবটা কীভাবে করতে হয় সেটা শিখে নিতে পারো। আর মন্দিরের অন্য একটা সাইডে দেখলাম একটা থিয়েটারও ছিল, মানে ওখানে হয়তো ওই ধরনের কোনো কথাবার্তা আর কি বলা হয়, পৌরাণিক যুগের এখানকার হয়তো ইতিহাসটা বলা হয়। যাই হোক, ওটা এখন বন্ধ ছিল, ওটা 10টায় খোলে। তো এখন তো বেজেছিল 8টা, তো আমরা 8টার সময়তে বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, মন্দিরটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটা নতুন মন্দির তৈরি হচ্ছে আর কি। তো সেটা এখানটা বাইরে থেকে দেখা যাচ্ছিলো, এখানটায় কাজ চলছে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই দোকানগুলো থেকে আমরা আগের দিন জিনিসপত্র কিনেছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা তো জবের মালাও কিনে নিয়েছি, বাড়ি গিয়ে জব করব বলে আর কি। তো যাই হোক, তারপর আমরা ফাইনালি চলে যাচ্ছি এখান থেকে। আর সকালবেলা না একটা ঘটনাও ঘটেছিল, জবের মালা একটা করে দেওয়া হয় মন্দিরে যখন জব করা শেখায় প্রভুজিরা, তখন কিন্তু ওগুলো পার্মানেন্টলি দেওয়া হয় না। বাট আমার মা ভেবেছিল হয়তো ওগুলো পার্মানেন্টলি দিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, তখন কিন্তু মানে ওভাবে আমরা বসে পড়েছিলাম। আর ওখান থেকে জব করা একবার শুরু করলে না, ওটা আর শেষ করতে দেয় না, মানে পুরোপুরি শেষ হবে তারপরে তুমি ওখান থেকে উঠতে পারবে, নাহলে কিন্তু তার আগে উঠতে পারবে না। প্রভুজির কথা অমান্য করলে নাকি অপরাধ হয়, তার জন্য আর কি। যাই হোক, আমরা বুঝতে পারিনি ব্যাপারটা, তার জন্য আমরা ওখানে অনেকটা লেট করে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে, এখন আমরা ফাইনালি টোটোতে উঠে পড়েছি, চলে এসেছি আমরা নবদ্বীপ যাওয়ার জন্য, যে লঞ্চের ঘাটে আসতে হয় আর কি। তো সেখানে এখানে 10 টাকা করে টিকিট। আমরা যাওয়ার সময় তো যাবো লঞ্চে, নৌকার টিকিট কিন্তু অবশ্যই কম। তো আমরা যাচ্ছি যেহেতু লঞ্চে, তার জন্যই 10 টাকা করে টিকিট লাগবে। তো ফাইনালি আমরা এখান থেকে একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তো যেহেতু সকালবেলা থেকে আমাদের কিছু খাওয়া হয়নি, ওর ভেতরে সেরকম একটা চায়ের দোকানও নেই, তার জন্য আর কি। আর বাবা এখান থেকে লুচি আর তার সাথে ঘুগনি খেয়ে নিচ্ছিল। তো যাই হোক, আমি আর খাইনি, এখানে সবাই খেয়েছিল। বাকি আমার পরোটা খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আমি আর লুচিটা এখান থেকে খেলাম না। তো এখন ভাই দেখতে পাচ্ছ তোমরা এখানে ঘুরে বেড়াচ্ছে। এখানেও প্রচুর হোটেল ছিল, লজ ছিল চারিদিকে, তো ঘাটের চারপাশে আর কি। তো সেখানে আমরা দেখছিলাম। আর এখানকার নদীটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও দারুণ ছিল, অতটা গরমও ছিল না, আবার একেবারে ঠান্ডাও তো একেবারে ছিল না, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল না আর কি, মেঘলা ওয়েদার ছিল, যার জন্য কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল আজকে। আর এখন আমরা ফাইনালি চলে এসেছি লঞ্চের কাছে, লঞ্চে উঠেও পড়েছি। আর লঞ্চে উঠেই চারিদিকটা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমরা লঞ্চে না বসার জায়গা পাইনি, আমরা একটু লেট করে ফেলেছিলাম ওই জন্য। তো যাই হোক, আমরা উঠেই কিন্তু একটা পেপসি নিয়ে নিয়েছি, মা নিয়েছিল, তার জন্য আমিও একটা নিয়েছিলাম। তো যাই হোক, পেপসিটা শেষ করলাম আর কি। তো একদমই লিপস্টিকটা উঠে গেল পেপসি খেতে গিয়ে আর কি। আর এই ভিডিওটা বাবা করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে একটুখানি বসার জায়গা পেয়েছে দাদা দিয়া, তো সেখানেই বসে পড়েছে। আর এখন আমরা চলে যাব যে মিলনস্থল আর কি, গঙ্গা আর জলঙ্গি নদী, যেখানটা আর কি নীল জল দেখতে পাওয়া যায়। তো সেই জায়গাটা দিয়ে আর কি এই লঞ্চটা যাবে নবদ্বীপ ঘাটে। তো যাই হোক, আমরা এইখান থেকে যাচ্ছি, দেখি নীল জলটা আমরা দেখতে পাই কিনা। অনেক দূর দূরান্ত পর্যন্ত নাকি এখানে মানে নীল জলটা দেখা যায় আর কি। একটু দূর থেকে আমরা বুঝতে পারছিলাম নীল জলটা, আর এখানে আলাদা যে জলটা আর কি, জলের কালার দুটো একটু আলাদা, তো সেটা একটু বোঝা যাচ্ছিল দূর থেকে। বাট কাছে গিয়ে কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। হয়তো বোঝা যায় যদি জলটা একটু স্বচ্ছ থাকে, গঙ্গার জলটা আর কি, তখন হয়তো বোঝা যায় যে নীল জলটা আলাদা আর কি দেখতে। তো যাই হোক, আমরা অতটা বুঝতে পারিনি আজকে, যেহেতু জলটা একটু ঘোলা ছিল।
ফাইনালি আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানে একটা মিষ্টির দোকানে। তো এটা ছিল সারদা সুইটস। তো যাই হোক এখানে আমরা এখন বসেও পড়েছি, আমরা পরোটা খেতে বসে পড়েছিলাম, পরোটা ছোলার ডাল ছিল সাথে। তো বেশ ভালোই লেগেছিলো আমার এটা। তো সবাই মিলে নিয়ে নিয়েছিলাম পরোটা আর ছোলার ডাল, আর তার সাথে আমি একটা দই নিয়েছিলাম একবার, আর বাবা নিয়েছিল একটা রসগোল্লাও। বাট আমরা কেউ রসগোল্লা খাইনি, আমরা দইটাই খেয়েছিলাম। আর এটা ছিল এই যে সারদা হোটেল, দেখতে পাচ্ছি এখানে ঘর ভাড়াও কিন্তু পাওয়া যায়। এখানে চারিপাশে কিন্তু প্রচুর ঘর ভাড়া মানে হোটেল বা লজ রয়েছে, তোমরা এখানেই থাকতে পারো। তবে আমাদের আজকে বুক করা ছিল আগে থেকে একটা আশ্রমে ঘর। তো যাই হোক আমরা এখন সেখানের উদ্দেশ্যেই আর কি যাত্রা করব আর কি টোটোয় করে। তো সেখান থেকে আমরা টোটো করে যাচ্ছিলাম। তো যাওয়ার আগে ভাইয়ের খুব পছন্দ হয়ে গেল এই ডুগডুগিগুলো। তো মা বলেছিল ওকে একতারা নিতে, বাট ও বললো যে না আমি একতারা নেবো না, তো ডুগডুগিটাই নেবে। তো যাই হোক ডুগডুগিটাও নিয়ে নিল, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক দাদাই ওকে ওটা কিনে দিল, আর ও তো এটা পেয়ে বেশ খুশি হয়েছিল, ও তো বাজাতে বাজাতে যাচ্ছিল। আর ফাইনালি আমরা এখন একটা টোটো ধরেও নিয়েছি, আর টোটো করে আমরা ফাইনালি যাব আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের রুম বুক করা ছিল আর কি আশ্রমে, তো সেখানে আর কি। অবশেষে আমরা এসে পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছ নিতাই গৌড় ভজন আশ্রম, আদ্যানগর, প্রাচীন মায়াপুর, যশোদা গলির ঠিক বিপরীতে। আর এখানে নাম্বারও দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে আমরা ফাইনালি পৌঁছে গেলাম, আর এখন ভেতরে প্রবেশ করছি। আর এটা যেহেতু একটা আশ্রম, তো বাইরেই আমরা চুরিটা খুলে প্রবেশ করলাম ভেতরে। তো আমাদের এখানে দুটো রুম বুক করা ছিল, তো আমরা ফাইনালি রুমে ঢুকে গেছি। এখানে আশ্রম যেরকম হয় আর কি, দুটো চৌকি দেওয়া ছিল দুদিকে, আর যেখানে তোষক ছিল না, শুধুমাত্র একটা করে কম্বলই পাতা ছিল। আর যাই হোক এখানে বাথরুমটাও ছিল ভীষণই ছোট, আর এখানে কোমর ছিল যদিও, তবে ভীষণই ছোট একটা বাথরুম ছিল আর কি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জানলাও ছিল দুদিকে, আর আরেকটা রুমও ছিল একদমই সেম, আলাদা কিছুই নেই, দুটো রুমই একদমই একই রকমের। তো যাই হোক ফ্যান ছিল জাস্ট একটা করে, আর কিছুই ছিল না ঘরের মধ্যে, জাস্ট জামা কাপড় মেলার জন্য একটা দড়ি, আয়নাটা না কিছুই নেই, যেমন আশ্রম হয় আর কি সেরকম। তো যাই হোক এখানে আমি ঠাকুরকে দর্শন করে নিলাম প্রথমে এসে, আর ঠাকুরের ঘরে কিন্তু একটা এসিও লাগানো ছিল দেখলাম আমি, আর ঠাকুরটা ভীষণ সুন্দর দেখতে ছিল এখানে। তো ঠাকুর দেখতে অবশ্যই মন ভরে গেল। তো এখন আমরা ঠাকুরকে দর্শন করে নিলাম, আর এরপরে আমাদের যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা আগেই খেতে বসে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ আজকে ছিল প্রসাদের মধ্যে ভাত, তারপরে কিন্তু ছিল নিরামিষ তরকারি, অবশ্যই দু রকমের তরকারি প্রথমেই দিয়েছিল আমাদেরকে, তারপরে ডালও ছিল, আর পাঁপড় ভাজাটা প্রথমে দিতে ভুলে গেছিলো বলে ওটা লাস্টে দিয়েছিল। তারপরে দেখতে পাচ্ছ আর একটা তরকারি দিয়েছে আমাদেরকে। তো সকলে মিলে এখন আমরা প্রসাদ গ্রহণ করলাম, আর ঠাকুরের দরজা এখন বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি আমরা বাইরে একটু দেখিয়ে দিলাম, বাইরে দেখো তুলসী তলাটা কিন্তু একদম অন্য রকমের ঢাকা রয়েছে চারিদিক দিয়ে একেবারে, এরকম সিস্টেম আমি প্রথমবার দেখলাম, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফলক লাগানো রয়েছে, আর ভেতরে কিন্তু কত কি ভাড়া সব কিছু কিন্তু ওই জায়গাটাতে লেখা ছিল। তো যাই হোক আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ সব কিছু তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে প্রচুর ফলক টানানো রয়েছে, সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে আমি এখানে অ্যাড করে দেব ওই যে ফলকটা আর কি, কত কি ভাড়া এখানকার সেটার ফলকটা, যাই হোক তোমরা অবশ্যই একটু দেখে নিও। তাও তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি এখানে 400 টাকা করে অবশ্যই একটা ঘরে আর কি ভাড়া, আর এখানে কিন্তু 70 টাকা করে খাওয়া খরচও পড়বে। আর নাট মন্দিরে থাকতে পারলে অবশ্যই তোমাদের একটু কম খরচে হয়ে যাবে। তো যাই হোক আমরা ফাইনালি তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিলাম, এই সুপ্রভ মেডিস রোডের ঠিক পাশের গলি দিয়ে ঢুকে যেতে হয় এখানে। তো যাই হোক এখন আমরা একটা টোটো করে নিয়েছি, এখন আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে, দাদা দিয়া বাড়িতেই ছিল মানে আশ্রমেই ছিল আর কি। তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি 4 জন মিলে। নবদ্বীপে অ্যাকচুয়ালি আমার বাবার এটা পুরনো
শহর বলতে পারো। বাবা এখানে থেকেই পড়াশোনা করতো নবদ্বীপ কলেজে। তো সেই জন্য আমি সেই জায়গাগুলো আর কি ঘুরে দেখবো, কোথায় কোথায় বাবা পড়তো, কোথায় কোথায় থাকতো। তো সেই জায়গাগুলো ঘুরে দেখবো, নবদ্বীপ কলেজটা একটু বাইরে থেকে দেখে আসবো, ওই জন্য বেরিয়েছিলাম। আর কিছু কেনাকাটাও করার ছিল আর কি, মানে দেখতাম আর কি নতুন কিছু পাওয়া যায় কিনা এখানে, তো সেই জন্যই। আর দেখতে পাচ্ছি এখানে চারিদিকে প্রচুর দোকান, আর শহরটা না ভীষণই ছোট, আর প্রচুর ছোট ছোট দোকানের ভিতরে, একেবারে বড় বড় যে দোকানের ভিতরে রয়েছে তা কিন্তু নয়, একদম ছোট ছোট দোকান। তো ফাইনালি আমরা এটা নেমে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এর চারপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম ফার্স্টেই। তো দেখতে পাচ্ছ এখানে এই যে শাহ ভবনের ওদিকে, আর এই দেখো এখানে কিন্তু অনেক দোকানপাটও ছিল। আর এখান থেকে প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, আর কারণ আমাদের প্রচুর গরম লেগে গেছিলো আর কি, তার জন্য ফার্স্টে একটু আইসক্রিম নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। আর তারপর আমরা একটু বেরিয়েছিলাম এই দিকে ঘুরতে, তো কী কী পাওয়া যায় সব কিছু দেখতে আর কি। তো নর্মালি দোকানপাট এখানে ছিল, আর এখানকার বাসন নাকি খুব ভালো, তার জন্য এখানে আমরা বাসনের দোকানটাই মেনলি খুঁজছিলাম। তো যাই হোক এখান থেকে বাসনের দোকান দেখতে পাচ্ছ খুঁজে পাচ্ছিলাম না, তো একটা মন্দির দেখতে পেলাম এখানে। এখানে কিন্তু আর কিছু দেখতে পাও বা না পাও, এখানে কোনায় কোনায় তোমরা মন্দির দেখতে পারবে। এখানে প্রচুর মন্দির রয়েছে পুরো শহরটা জুড়ে। তো যাই হোক এখানে কিন্তু প্রচুর ঠাকুরের এরকম হার পাওয়া যাচ্ছিলো, তো হারগুলো ভীষণ সুন্দর ছিল, মাথার মুকুটও পাওয়া যাচ্ছিল অনেক রকমের, আর ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন, আর দামটাও কিন্তু ভীষণই বেশি ছিল এখানে, যদিও মন্দিরের সামনের এলাকায় আর কি। তো আমরা চলে এসেছিলাম যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, তোমরা আসলে অনেকেই চেনো এই মন্দিরটা, এখনও হচ্ছে এটা রং করা হচ্ছিল। তো বন্ধুরা এটা হচ্ছে পোড়ামার মন্দির, তো এটা ভীষণ জাগ্রত, তোমরা এখানে আসলে অবশ্যই কিন্তু একবার এই মন্দিরে পুজো দিয়ে যেও। এটা ভীষণ জাগ্রত ঠাকুর, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরনো এটা। আর এখানে আমরাও পুজো দিয়েছিলাম, তো দাদা দিয়ে আসলে তারপরে আমরা এখানে পুজো দিয়েছিলাম, প্রথমে দিইনি যেহেতু একসাথে দেবো সকলে মিলে, তার জন্য। তো যাই হোক ফার্স্টে আমরা একটু দর্শন করে আসলাম এখানে উঠে। তো দেখে নাও তোমরা এই যে ফলকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পাশে ছিল মা ভবতারিণীর মন্দির, তো এখন গেটটা বন্ধ ছিল, পরে খুলেছিল, পরে আমি তোমাদেরকে অবশ্যই মায়ের দর্শন করিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এখানে বিরাট যে গাছটা রয়েছে আর কি, তো সেই গাছটাই কিন্তু এটা এখানে মা আর কি, তো সেই গাছটাকে ঘিরে কিন্তু পুজো করা হয়। পোড়ামাতলা যে মা আর কি, সেটা হচ্ছে এই গাছটাই, প্রচুর গাছটার বিস্তার আর কি, পুরো ওই জায়গাটা জুড়ে কিন্তু গাছটা বিস্তার লাভ করেছে। তো যাই হোক ওখানে ওই গাছটাকেই মা বলে ধরা হয়। তো এখন আমরা একটু বেরিয়ে পড়েছি এখানে একটু ঘুরতে আর কি চারিদিকটা। তোমাদেরকে বললাম এটা হচ্ছে আমার বাবার পুরনো শহর, এখানেই বাবা পড়াশুনো করেছে। তো যাই হোক এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাইকের দোকান, এখানে অনেক বড় দেখলাম, তার জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন আমরা চলেছি সামনের দিকে হাঁটতে হাঁটতে, একটু আমরা মাঝে মাঝে হাঁটছি, মাঝে মাঝে একটু টোটোতেও উঠে পড়ছি, যেহেতু চারিদিকটা একেবারে হেঁটে ঘোরা সম্ভব নয় আমাদের পক্ষে, তার জন্য আর কি। আর আজকে প্রচণ্ড গরমও ছিল। তো দেখতে পাচ্ছ এই কলেজটা, এই যে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, তো এখানেই কিন্তু আমার বাবা পড়তো। তো সামনে থেকে ঘুরে গেলাম, তো কলেজটা এখন বন্ধ ছিল, তার জন্য আর কি। আর বাইরেটা বাবা দেখছিল আর বলছিল যে এখানে অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে কীরকম ছিল আর এখন কিছুই চেনা যাচ্ছে না, যেহেতু অনেকগুলো বছর পেরিয়ে গেছে মাঝখানে, তো সব কিছু একদমই পরিবর্তন হয়ে গিয়েছে, কোনো কিছুই আর চেনার উপায় নেই। অনেক বড় বড় ফ্ল্যাট এখানে তৈরি হচ্ছে, তো রাস্তার কোনো পাশই বাবা চিনতে পারছিল না। তো এখানে অনেকগুলো বাড়িতে বাবা ভাড়া থাকতো বিভিন্ন সময় আর কি, তো সেই বাড়িগুলো দেখাচ্ছিল, কিছু বাড়ি তো নেই, আর মানে কিছু বাড়ি এখনও আছে। তো যাই হোক আমরা বাইরে থেকে সেগুলোকে দেখে গেলাম, আর বাবা বিভিন্ন গল্প করতে করতে যাচ্ছিলো এখান দিয়ে। তো যাই হোক এখানে এই বাড়িটা ভীষণ সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছ দড়ি দাঁড়ানোর যে সিস্টেমটা, সেটা আমার ভীষণ ইউনিক লেগেছিলো, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যেটা এখানে প্রচুর ফ্ল্যাট রয়েছে, যেটা আমি দেখতে পেলাম। তো নতুন নতুনই তৈরি হয়েছে ফ্ল্যাটগুলো দেখে মনে হলো। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, তার জন্য আমাদের ঘুরতেও খুব একটা কষ্ট হচ্ছিল না। আর আজকে তো বৃষ্টি হওয়ারও কথা ছিল, যাই হোক বৃষ্টিটা যে শুরু হয়নি এটাই মঙ্গল, কারণ বৃষ্টি শুরু হলে তো আমরা আর হাঁটতেই পারতাম না। তো এখানে কিন্তু প্রচুর পুরনো পুরনো বাড়িও দেখতে পাচ্ছিলাম, আবার কিছু বাড়ি ছিল নতুন। আর যাই হোক সব রকমের রাস্তাঘাট দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম। তো সামনের দিকে আবারও দেখতে পেয়ে গেলাম একটি মন্দির, এখানে কোনায় কোনায় প্রথমেই বললাম মন্দির দেখতে পাওয়া যায়, তো চারিদিকে আমরা মন্দির দেখতে দেখতে যাচ্ছিলাম। তো যারা আধ্যাত্মিক বিষয়ে ভীষণভাবে বিশ্বাসী তাদের কিন্তু এই শহরটা ভীষণ ভালো লাগবে, অবশ্যই কিন্তু মায়াপুর আসলে এই শহরটা থেকে একবার অন্তত ঘুরেছে। আর তোমাদেরকে যেটা বললাম
বললাম পোড়ামাতলা, তো ওখান থেকে তো অবশ্যই একবার পুজো দিয়ে যেও। আর এখানে দেখতে পাচ্ছ রাসের সময় কিন্তু এখানে অনেক বড় করে রাস পালন হয়, তোমরা অনেকেই হয়তো জানো। এটাই হচ্ছে রাসের সেই গাড়ি। তো এখানের উপরে ঠাকুরকে রেখে কিন্তু পুজো করা হয়, রাসের মেলাটা হয় আর কি এখানটাতেই। তো সেই গাড়িটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছ অনেক পুরনো একটা বাড়ি দেখতে পেলাম, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো দেখতে পাচ্ছ কিছুই কিন্তু চেনা যাচ্ছে না, বাবা যেটা বলছিল এখানকার কোনায় কোনায় কিন্তু পরিবর্তন ঘটেছে। অবশ্যই প্রত্যেকটা জায়গার মতো এখানেও পরিবর্তন হয়েছে, কোনো কিছুই তো স্থায়ী নয় সেই কারণে। তো যাই হোক, এখানে কিন্তু আমি অন্য একটা বাড়ি দেখতে পেলাম। তো বাড়ির ভেতরে কেউ থাকে না এখন আর, অনেক বাড়ি দেখলাম তালা মারা। তো এখন হয়তো সেই বাড়ির মানুষেরা আর কি এখন আর এখানে থাকে না। তো এখান থেকে আমরা আবারও একটু টোটোয় উঠে পড়েছিলাম, তো টোটোয় করে আরও সামনের দিকে একটু যাব বলে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা আবার একটু টোটোয় করে অন্যত্র যাচ্ছি আর কি। দাদাদি এতক্ষণে এসেও পড়েছে পোড়ামাতলাতে, তো সেখানে দাদাদির সাথে মিট করে ওখানে পুজো দেবো আমরা তার জন্য। তোমরা তো দেখলেই মাঝখানে একটা দোকান থেকে কিন্তু আমরা বাসনও কিনে নিয়েছি এখান থেকে। তো একটা করতাল বা মানে যেটা কি বাজায় খঞ্জনি, তো সেটাই আমরা কিনেছিলাম ওখান থেকে। আর একটা বাটি নিয়েছিল মা। তারপরে আমরা চলে এসেছিলাম এই পোড়ামাতলাতে পুজো দেওয়ার জন্য। তো সকলে মিলে আমরা পুজো দিলাম এখানে। আর দেখতে পাচ্ছ নতুন রং করছে, তো আরও সুন্দর দেখতে লাগছিলো চারিদিকটা ওই জন্য। আর এই জায়গাটা দেখলাম শিকড়টা এমনভাবে পড়েছে যেন মনে হচ্ছে এখানে জ্যান্ত আর কি সাপই বসে রয়েছে। এরকম আকৃতির শিকড় আমি প্রথমবার দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। জয় মা পোড়ামার জয়। যাই হোক, এখন আমরা এখান থেকে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর সুতো বাঁধা, মানে প্রচুর মানুষ কিন্তু এখানে মানসিক করে এই সুতো বেঁধে রাখে আর কি। তো তার জন্য আর কি এটা ভীষণই জাগ্রত, তোমাদেরকে প্রথমেই বললাম। আর মা ভবতারিণী মন্দিরটাও এখন খুলে গেছিলো, তো সেখানেই তোমাদেরকে একটু দর্শন করে দিলাম মা ভবতারিণীর। দেখতে পাচ্ছ তোমরা, তো এখানে চারিদিকে কিন্তু প্রচুর এখানে সুতো বাঁধা রয়েছে। আর এখানে একটা পুরনো বাড়ি দেখতে পেলাম। আর দেখো, এখন কিন্তু আমরা এখান থেকে ফাইনালি অন্যদিকে যাচ্ছি। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এখান থেকে এখন আমরা একটু ঘুরছিলাম, আর এখান থেকে ভাবছিলাম এবার কোথায় যাওয়া যায়। তো যাই হোক, ফাইনালি আর একটা বাসনের দোকানে আমরা চলে এসেছিলাম। তো এখান থেকেও একটু বাসন দেখছিলাম। তো যাই হোক, সব জায়গা থেকেই মোটামুটি দেখছিলাম। এখানে প্রচুর পিতলের ঠাকুর বিক্রি হচ্ছিলো। আর এক একটা ঠাকুরের যত ওজন বলছে তত আর কি বেশি আর কি দাম বলছিল। একটা ঠাকুর আমি দেখেছিলাম রাধাকৃষ্ণ, তো আমার একটা রাধাকৃষ্ণ বড় নেওয়ার ভীষণই ইচ্ছা। তবে একটা বললো যে 14 কেজি যেহেতু ওজন রয়েছে 14,000 টাকাই দাম পড়বে। তো যাই হোক, পরেই অবশ্যই কোনো একদিন হয়তো তোমরা যদি চাও আশীর্বাদ করো, তাহলে অবশ্যই একদিন না একদিন আমার ইচ্ছাটা পূরণ হবে। এরকম একটা বড় রাধাকৃষ্ণ নেওয়ার আমার ভীষণ ইচ্ছা। তো এখানে প্রত্যেকটা দোকানে এরকম রাধাকৃষ্ণের মূর্তি ছিল, আরও অনেক রকমের ঠাকুরের মূর্তিই ছিল এখানে প্রত্যেকটা দোকানে। আর এখানে দেখতে পাচ্ছ শঙ্খেরও দোকান রয়েছে। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওখানে আমরা যাচ্ছিলাম। এখানে আমরা সোনার গৌরাঙ্গ রয়েছে, তোমরা সকলে জানো নবদ্বীপে, তো সেখানে আমরা সোনার গৌরাঙ্গ দর্শন করতে যাচ্ছিলাম। তো এখানে একটা অন্যরকম মন্দির দেখতে পেলাম, তো এটা সোনার গৌরাঙ্গের মন্দির নয়। তো এর ভেতরটায় ঢুকেছিলাম একটু দেখতে ঠাকুর রয়েছে কিনা এর ভেতরে। তো এর ভেতরে খুব সুন্দর মন্দির রয়েছে। তো প্রথমেই বললাম এখানে এই শহরে তোমরা যেদিকেই তাকাবে না কেন মন্দির ঠিকই দেখতে পেয়ে যাবে একটা না একটা। তো এখানে আমরা ঢুকে দেখছিলাম, প্রণাম করে আসলাম ঠাকুরকে। তারপরেই চলে এসেছিলাম জগাই মাথায় উদ্ধার মন্দিরে। তো এর ভেতরে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা করে। তো যাই হোক, ভেতরে প্রবেশ করলাম আমরা অবশ্যই। আর এর ভেতরে জগাই মাথায়কে আমরা দর্শন করলাম। আরও কিছু ঠাকুর দেবতা এর ভেতরে ছিল, সব ঠাকুরগুলোকে আমরা দর্শন করলাম। তো যাই হোক, যেখানে যেহেতু আমরা 10 টাকা করে টিকিট কেটে ঢুকেছি, তার জন্য এর ভেতরে একটু প্রণাম করে নিলাম। তো ভালো করে একটু ভিডিও করে নিলাম, এখানে ভিডিও করা অ্যালাউ ছিল তার জন্য। তো যাই হোক, আমরা ভালো করে ভিডিওটা এখান থেকে করে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর ঠাকুর তোমরা দেখতে পারবে।
তো ঠাকুর দেখা হয়ে গেলে অবশ্যই আমরা বাইরে চলে এলাম। এরপরে আমরা দেখতে যাব সোনার গৌরাঙ্গ। তো সোনার গৌরাঙ্গর মন্দিরে পৌঁছে আমরা এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে নিলাম। আর ভেতরে ঢুকে দেখতে পারলাম আর কি যে এখানে ক্যামেরার ফটো তোলা আর কি নিষেধ, যার জন্য আমরা সোনার গৌরাঙ্গের ফটো আর তুলতে পারিনি। তো যাই হোক বাইরে চলে এসেছিলাম আমরা। এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা অবশ্যই একটু চপ খাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো। তো 4 চপ নিয়ে নিয়েছিলাম, আমি ভেজিটেবল চপ খাই। তো যাই হোক সেটাই নিয়েছিলাম। আর মা নিয়েছিল আর কি আলুর চপ, মা বাবা। তো বন্ধুরা এরপর আমরা ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তো ফাইনালি আমরা টোটো ঠিক করে নিই। তো টোটোয় করে আমরা যাব আর কি। তো এখন আমরা যাব, তোমরা যেটা দেখতেই পারবে আর কি আমরা কোথায় যাচ্ছি। তো একটু ওয়েট করো, আমরা সবটাই দেখাবো। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম শ্রীল জগন্নাথ মিশ্রের বাড়িতে। তো এখানে আমরা ঘুরতে এসেছিলাম আর কি। তো ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ এখানে সমাগম করেছিলেন, কারণ এখানে কিন্তু খুব সুন্দরভাবে গান বাজনা করা হচ্ছিল। তো যাই হোক এখানে প্রচুর আর কি মানে হরে কৃষ্ণ রাধারানীর মানে কৃষ্ণের নাম করা হচ্ছিল। এখানে প্রচুর সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ছিল। তো সব ঠাকুরকে প্রণাম করলাম আমরা। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এতটা সুন্দর, সত্যি এখানে আসলে শান্তি লাগছিল না যে মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবেই না। আর এখন আমরা চলে এসেছি, এটা মনে হয় মা যশোদা আর কি। তো যাই হোক সেরকমই একটা কিছু দেখানো হচ্ছে আর কি। এখানে তার দিয়ে ঘেরা ছিল, এর ভেতরটায় অনেক রকমের স্ট্যাচু করা ছিল। এখানে গণেশ ঠাকুরের একটা মূর্তি ছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা শিব ঠাকুরের একটা মূর্তিও কিন্তু ছিল। খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম ঠাকুরকে। তো তারপরে আমরা ফাইনালি দেখতে চলে এসেছিলাম একটা দোকান। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ঠাকুর এখানে বিক্রি করা হচ্ছিল। তো আমার ইচ্ছা ছিল একটা বড় সড়ো আর কি রাধা আর কৃষ্ণ আর কি আলাদা আলাদা হবে আর কি, খুব সুন্দর লাগে আমার দেখতে। তো ওরকম একটা নেওয়ার আমার ভীষণ ইচ্ছা, দেখা যাক কবে ইচ্ছাটা পূরণ হয়, তোমাদেরকে আগেই বললাম। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে অনেক রকমের স্ট্যাচু করা ছিল। তো দেখতে পাচ্ছিলাম আর কি কৃষ্ণের লীলা। তো তারপরে আমরা চলে আসলাম অন্য একটা জায়গা, এখানে অবশ্যই টিকিট ছিল। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি। তো এটা অনেকটা পার্কের মতো লাগছিল। তো প্রথমে ঢুকে তো ভাবলাম আমি কোনো পুজোর প্যান্ডেলে চলে এসেছি, তারপর দেখলাম যে না, এটা একদম নবনির্মিত আর কি, এখনও পুরোটা তৈরিও হয়নি। তো এই জায়গাটা একদমই পার্কের মতো আর কি। তো যাই হোক মানুষের মনোরঞ্জনের করার জন্যই আর কি এটা তৈরি করা হয়েছে। তো এর ভেতরে প্রচুর মানে কৃষ্ণের যে সমস্ত লীলা বিভিন্ন যুগে রয়েছে আর কি কথিত, সমস্ত কিছুকে কিন্তু স্ট্যাচুর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল যেগুলো দেখতে। তো অবশ্যই কিন্তু তোমরা এই জায়গাটা ঘুরতে আসতে পারো। এই জায়গাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো এখনও কাজ চলছে এখানে। আর এখানে একটা প্রচুর বড়
বড় একটা এখানে মূর্তি তৈরি করা হচ্ছে। তো এখনও মূর্তিটা কিন্তু কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে অবশ্যই কিন্তু অনেক সুন্দর লাগবে এই জায়গাটায়। আর এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, সব জায়গায় লাইটিং দেওয়ার পরে এখানে আরও সুন্দর লাগছিল চারিদিকটা। আর আমরা পুরোটা ঘুরে দেখেছিলাম, তোমাদেরকে অবশ্যই আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো তোমরা আশা করি পুরো মিউজিয়ামটা দেখলে আর ভীষণই ভালো লাগবে তোমরা যদি এটা এখানে এসে দেখো আর কি। তো এখানে একটা লাট্টু গোপালও ছিল, যেটা কিন্তু মানে ধরে দোল দেওয়া যাচ্ছিল, তো ভীষণ সুন্দর লাগছিলো দোল দিতে। তো যাই হোক, একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, এর ভেতরে প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা করে জন প্রতি। আর এর ভেতরে দেখতে পাচ্ছ এই যে স্ট্যাচুটা তৈরি করা হচ্ছে আর কি, নিচে যেটা রাখা রয়েছে তো সেটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দেখতেই পারলে তোমরা, খুবই সুন্দর একটা স্ট্যাচু তৈরি করা হবে। এটা রং করে কমপ্লিট হলে ভীষণ সুন্দর লাগবে। এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে মিনি বৃন্দাবনের মতো তৈরি করা হয়েছে। তো ভীষণই আর কি সমস্ত চিত্রগুলোকে আর কি তুলে ধরা হয়েছে এর ভেতরটায়, খুব সুন্দর লাগছে দেখতে। আর বাইরের এই দৃশ্যগুলো ভীষণ সুন্দর, আর প্রত্যেকটা স্ট্যাচু আর কি ভীষণ সুন্দর লাগছিল দেখতে। সবটা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুব একটা বড় জায়গা নয়, খুব অল্প সময়ের মধ্যে আর কি শেষ হয়ে যাবে। তো আমরা ফাইনালি এখানে সমস্তটা ঘুরে টুরে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। বাইরে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণ রাখা ছিল, সেটাও আমরা দর্শন করলাম। আর তারপর দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু আমাদের রুমের পথে আর কি চলে এসেছিলাম, মানে আমাদের যেখানে আশ্রমের রুম বুক করা ছিল আর কি সেখানে। এখানে এই দেখো এই রাধাকৃষ্ণর মূর্তিটা দেখে সত্যিই মন প্রাণ ভরে গেছিলো। তো ফাইনালি আমাদের এখানে ঘোরাঘুরি তো কমপ্লিট হয়ে গেছে, আর সারাদিন ঘুরে ঘাড়ে তো আমার অবস্থা একেবারে কাহিল হয়ে গেছিলো। তো ফাইনালি এরপরে বাবা মা একটু বেরিয়েছিল আমরা বাড়িতে চলে আসার পর আর কি আশ্রমে। তো এরপরে বাবা মা বেরিয়ে একটা দোকানে গিয়েছিল, তো সেখানে দেখতে পাচ্ছ সেই কাকুরই একটা জায়গায় আর কি এখানে লজ বানানো হবে আর কি, হোটেল বলতে পারো। তো সেই জায়গাটায় তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হচ্ছে দেবনাথ বাসনালয়, এই কাকুই আর কি ওই জায়গাটা কিনে লজটা বানিয়েছেন। তো ভীষণ সুন্দর লজটা দেখতে, ভেতরটা তো ভীষণ সুন্দর দেখতে পেলে তোমরা। আর চারিদিকে ভীষণ সুন্দর পেন্টিং করা রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই এসি রুম তৈরি করা হবে। আর ফ্যানও দেওয়া ছিল অবশ্য। আর এখানে কিন্তু পুরোনো দিনের যে খাটের ডিজাইন রয়েছে আর কি, সেরকম ডিজাইনের খাট রাখা হয়েছিল। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে থেকেই এটা খুলে যাবে সকলের জন্য। অবশ্যই এটা খুবই ভালো একটা জায়গা, তোমরা অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম নাম্বারটা, অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট
টিকিট নিয়ে এখান থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। কিছুদিনের মধ্যে কিন্তু এটা খুলে যাবে, তোমরা এখানে আসলে এখানে থাকতেই পারো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা ফাইনালি আর রুমে চলে এসেছিলাম আর এখন আমরা প্রসাদ খেতে বসেও পড়েছি। তো সকলে মিলে মা বাবাও চলে এসছে আর কি। তো ওখান থেকে মা একটা ঘটি কিনতে গেছিলো। তো যাই হোক, এখন আমরা একটু খেতে বসে পড়লাম প্রসাদ। আজকে আমরা বলেছিলাম রুটি খাবো রাত্রেবেলা, তো তার জন্য আমরা রুটি খাচ্ছি আজকে। রুটি তার সাথে ছিল সবজি আর একটা তরকারি, আর কিছু ছিল না আজকে। আর তারপরে একটু মা আর বাবা মিলে বেরিয়ে একটু মিষ্টি কিনে এনেছিল, তো সেটাই আমরা একটু খেয়েছিলাম লাস্টে। তো যাই হোক, আমার তো খুব একটা ভালো লাগেনি, মিষ্টিটা মোটামুটি ছিল। আর তারপরে আর কি দাদাকে একটা মিষ্টি দিয়ে দিলাম আমরা। আর এখন আমরা সকলে মিলে শুয়ে পড়বো। বাট আজকে রাত্রে আমাদের একটু কষ্ট হয়েছিল কারণ গরমের জন্য, আর জানলায় যেহেতু কোনো রকম নেট দেওয়া ছিল না তার জন্য প্রচুর মশা আসছিল। জানলাটা বন্ধ করেও আমরা শুতে পারছিলাম না কারণ এখানে প্রচণ্ড গরম ছিল। তার জন্য সব মিলিয়ে আজকে রাত্রে একটু কষ্ট করে কেটেছিল আমাদের। তো ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে, অনেক ভোর ভোর আর কি এখান থেকে বেরিয়ে গেছিলাম মোটামুটি 5টার দিকে। আর এখন দেখতে পাচ্ছ এখানে আমরা বেরিয়ে পড়লাম আর ফাইনালি আমরা ফেরিঘাটে পৌঁছেও গেছিলাম খুব সকাল সকাল। আর এখন আমরা ফাইনালি নৌকায় উঠেও পড়েছি আর এখন আমরা ঠিক সেই ঘাটটায় যাব যেখান থেকে আমরা মায়াপুর যাওয়ার জন্য নৌকায় উঠেছিলাম আর কি। তো সেই ঘাটে তো এখন আমরা ফাইনালি সকলে মিলে উঠে পড়লাম নৌকায়। আর এখন দেখতে পাচ্ছ প্রচুর সকাল আর কি। তো সকলের মুখের অবস্থায় ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আর আজকে রাত্রে আর কি ঠিক করে ঘুম হয়নি আমাদের, বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর আকাশের অবস্থা কিন্তু আজকে খুব একটা ভালো নয়, মনে হচ্ছিল দেখে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা যাই হোক শেষ পর্যন্ত আর হয়নি সেইভাবে। আমরা ফাইনালি খুব ভালোভাবেই বাড়িও পৌঁছে গেছিলাম। তো সেম প্রসেসে আমরা যেভাবে এসেছিলাম আর কি ঠিক সেভাবেই আমরা বাড়িও চলে গিয়েছিলাম। আর সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অবশ্যই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর ভিডিওটাতে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। আর তারপরে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করে দিও। আর তারপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ট্রেনে আজকেও খেয়েছিলাম পরোটা, আর এটা কিন্তু ডিমও খেয়েছিলাম। আজকে আমরা অনেক দিন পরে একটু আমিষ খেলাম আর কি, ওখানে তো কোথাও আমিষ ছিল না আর কি, সবই নিরামিষ। তারপর ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো যাই হোক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। রাধে রাধে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।